তোমাদেরকে বলবো, স্বাধীনতা যেমন অর্জন হয়, স্বাধীনতাকে রক্তের বিনিময়ে রক্ষা করতে হয়। জালিমরা বারবার চাইবে তোমার পাক জমিনকে অপবিত্র করতে, তোমার সুন্দর শাসনকে অসুন্দর বানাতে, তোমার শান্তির সমাজকে টুকরা টুকরা করতে। জিজ্ঞাসা করি, বসে থাকবা না বুকটান করে দাঁড়িয়ে যাবা? বুকটান করে দাঁড়িয়ে যাবা। এইটাও আল্লাহর রাসূলের সুন্নাত। এটা কার সুন্নাত? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। সুতরাং নবীজির সিরাত ও সুন্নতের দ্বারায় সমাজকে ঢেলে সাজাবো, অন্যায়ের প্রতিরোধ করব ইনশাআল্লাহ। তৈয়ার আছি তো? উম্মতের উলামায়ে কেরাম জেলে না ময়দানে নেতৃত্বে থাকবে। উলামারা যেদিকে ডাক দিবে সেদিকে চলবেন ইনশাআল্লাহ। বলেন, উলামারা যেটাকে বলবে হালাল সেটা বাইয়িন হালাল মেনে চলবেন। উলামারা যেটাকে বলবে হারাম এটা বাইয়িন হারাম, তার থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। তৈয়ার আছেন কারা কারা? হাত তুলে দেখান আল্লাহকে। শুধু এতটুকুন বলতে চাই, পরিস্থিতি পরিবেশ যে কোনো কুরবানি আমাদেরকে আহ্বান করবে, আমরা সে কুরবানি দিতে প্রস্তুত থাকব। বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে বলবো, উলামায়ে কেরামের অধিকার আরো ফিরিয়ে দিন। উলামায়ে কেরামের মিথ্যা মামলাগুলো যা রয়েছে এগুলো তুলে নিন। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, তুলে নিন। উলামায়ে কেরামদেরকে দ্বীনি কথা বলার, দ্বীনি পরিবেশ কায়েম করে দিন। জাতি পাহারা দেওয়ার জন্য বাহিনী লাগবে না, তাকওয়াল্লাহ এ জাতির পাহারাদারি করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। আগের যুগের একজন মুসলমানের কাছে ছোট্ট একটা আমল, এটার অনেক দাম। ছোট ছোট আমলও তাদের ভেতরে এমন বিদ্যমান ছিল যে অন্যায় পাপাচার তাদের ভেতরে ছিল না। তারা রাতের অন্ধকারেও গুনাহ করত না, বিধায় এত বাহিনী তাদের লাগতো না। আমাদের তো বাহিনীর অভাব নাই, কিন্তু বাহিনী অনেক হওয়ার পরে যখন বাহিনীর দ্বারায় রাস্তায় জুলুম হয়েছে, নেট বন্ধ করে রাতের আধারে গোলাগুলি হয়েছে, মানুষকে গাছের সাথে লটকায় রাখা হয়েছে এবং মানুষকে অন্যায়ভাবে অপহরণ করে ভ্যান ভর্তি লাশের স্তূপের ভিডিও চিত্র দেখা যায়। এগুলো যখন করা হয়েছে তখন এই বাহিনীর জায়গায় জমিনের ছাত্ররা বাহিনীর ভূমিকা পালন করে সারা দেশব্যাপী ট্রাফিকের দায়িত্ব ছাত্র জনতা করেছে। কারণ বাহিনী খালি হলেই হয় না, বাহিনী বেশি হয়ে গেলে পরে বাহিনীর দ্বারাই জুলুম প্রতিষ্ঠা পেয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, একটা সমাজ আসবে যেই সমাজে বাহিনী বেশি হবে, কিন্তু যে বাহিনী অপরাধ দমন করবে তারা অপরাধীকে পাহারা দেওয়া শুরু করবে, তারাই অপরাধীর নিরাপত্তাদাতা হয়ে যাবে, তারা খুনির নিরাপত্তাদাতা হয়ে যাবে, তারা চোর ডাকাতের নিরাপত্তাদাতা হয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতাস সুফাহা ওয়া কাসরাতাশ শুরাত। আল্লাহর রাসূল বলেন, 6 জিনিস আসার আগে জলদি জলদি মৃত্যুর সফর করো। প্রয়োজনে আবু সাঈদের মতো বুক টান করে দাঁড়ায় যাও, প্রয়োজনে জনতার হয়ে তুমি মর্দে মুমিন হয়ে রাজপথে দাঁড়ায় যাও, তুমি তোমার রক্ত বিলায় দাও, কিন্তু এ 6 জিনিস কখনো জমিনে হইতে দিবা না। একটা হলো দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা হতে দিবা না, অকাসরাতাশ শুরাত, বাহিনী বেশি হয়ে গেলে বাহিনী অন্যায় করবে, তাদের অন্যায়কে লালন করবা না। ও বাইআল হুকমি, বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যাবে, বিচার ব্যবস্থার অবনতি হইতে দিবা না, বিচার বিক্রির আমল প্রতিষ্ঠা পাইতে দিবা না। ন্যায় শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে মোর বা তোমার বাঁচার দরকার নেই, তাও ন্যায় শাসন প্রতিষ্ঠা হবে। তোমার রক্তের বিনিময়ে
জমিনের ন্যায় শাসন হবে, এটা আল্লাহর পছন্দ। তুমি বেঁচে থাকবে আর অন্যায় প্রতিষ্ঠা পাবে, এটা আসমানের মালিক রব্বুল আলামিনের পছন্দ না। বাইআল হুকম ওয়া ইস্তিগফাফান বিদ-দামি, আল্লাহর রাসূল বলেন একটি সমাজ আসবে যে সমাজে রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে, রক্ত সস্তা হয়ে যাবে। হিসাব করে দেখেন, জমানাটা এমন চলে আসছে, এই জমানায় মদের দাম আছে কিন্তু মানুষের গায়ের রক্তের দাম নাই। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক করে বলেন। ওই 90-এর দশকেও যদি ফিরে যাই, কত বছর আজ থেকে 90-এর দশক? হ্যাঁ, 33-34 বছর। এতটুকুন পেছনে যদি যান, 90-এর দশকে একজন মানুষ মরে গেছে, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত। এইটা লেখা মারা গেছিল নূর হোসেন। এক নূর হোসেনের রক্তের মূল্য এত ছিল, এক নূর হোসেনের রক্তের মূল্য এত ছিল যে এই রক্তের বিনিময় দিতে গিয়ে সরকারকে মসনদ ছাড়তে হয়েছিল। কিন্তু আমরা এখন দেখি বছরে বছরে রক্তদান কর্মসূচি হয়, কিন্তু রক্তের মূল্য প্রতিষ্ঠা হয় না। রক্তের উপরে জালিমরা তাদের জুলুমের পট করে দাঁড়িয়ে রয়, জালিমরা দাঁড়ায় থাকে। তার মানে হলো রক্তের মূল্য নষ্ট হয়ে গেছে। মানুষের গায়ের রক্তের এখন দাম নাই। মানুষ মারা, পাখি মারার চাইতে বেশি সহজ কাজ মনে করে। আমাদের এক এমপি সাহেব, সাবেক এক এমপি সাহেবের ভিডিও বার্তা শুনলাম। সে যখন এক জায়গায় যাইতেছে তো তারা জিগাইতেছে, একা একা যাইতেছেন, ডরান না নাকি? কয় না, গাড়ির ভিতরে 20 রাউন্ড আছে। তার মানে হলো গাড়ির ভেতরের রাখা পিস্তলের 20 রাউন্ড গুলি কার উপরে ব্যবহার করবে? তোমার কি দেশের মানুষকে পাখির চাইতেও কমজোর মনে হয় নাকি? তার মানে হলো রক্তের মূল্য নাই। আল্লাহর রাসূল বলেন রক্তের মূল্য সস্তা হয়ে যাবে। রক্ত সস্তা হওয়ার আগে তুমি মরে যাও। তোমার জীবন দাও কিন্তু রক্তকে সস্তা হতে দিবা না। রক্তের অনেক দাম। একজন মানুষের রক্তের বদলা নেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআতে রিদওয়ান করেছেন, অথচ হযরত উসমান হাকিকতে শাহাদাত বরণ করেন নাই। শয়তান খবর ছড়ায়া দিয়েছে যে উসমান শহীদ হয়ে গেছে। একটা মানুষের রক্তের এত দাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে দাঁড়িয়ে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পেতে দিয়ে সমবেত সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, আমার উসমানের রক্তের বদলা নিতে হবে। উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য বাইআত গ্রহণ করো। সকল সাহাবায়ে কেরাম বাইআত হয়েছেন। আল্লাহ তাআলা মুমিনের গায়ের রক্ত দেওয়ার কারণে খুশি হয়ে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ নিজে নিজের কুদরতি হাত নবীর হাতের উপরে বাইআতের হাতে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। এই দেশের মুসলমানকেও শাপলার রক্তের বদলা নিতে হবে। এদেশের মুসলমানদেরকে মোদী বিরোধী আন্দোলনের রক্তের বদলা নিতে হবে। এদেশের রক্তের বিচার হতে হবে। রক্ত এত সস্তা না। কারণ রক্তের বিচার যদি না হয়, রক্তের মূল্য যদি প্রতিষ্ঠা না পায়, তাহলে মনে রাখবে এরপরে যারা ক্ষমতায় আসবে তারা তোমাদের রক্ত নিয়ে তার চাইতে বেশি হোলি খেলা খেলবে, তার চাইতে বেশি হোলি খেলা খেলবে। এখানে অন্যায়কে কখনো প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন ইস্তিগফাফান বিদ-দামি, আল্লাহর রাসূল বলেন একটা আমল আসবে যখন রক্ত সস্তা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ওয়াকাতিয়াতার রিহমি, এমন একটা সমাজ আসবে যে সমাজের মধ্যে বন্ধনের মূল্য থাকবে না। বন্ধনের চাইতে স্বার্থের মূল্য বেশি হয়ে যাবে। পিতা
পুত্রের বন্ধনের চেয়ে স্বার্থের মূল্য বেশি হয়ে যাবে, ভাই ভাইয়ের বন্ধনের চেয়ে স্বার্থের মূল্য বেশি হয়ে যাবে, দেশ জাতির কল্যাণের চেয়েও নিজের রাজনৈতিক স্বার্থের মূল্য বেশি হয়ে যাবে। এই যে খারাপ পরিবেশ, আল্লাহর রাসূল বলে জীবন দিবা কিন্তু এমন খারাপ পরিবেশ হইতে দিবা না। আল্লাহর রাসূল বলেন, লাস্ট কথা নবীজি বলে, একটা সমাজ আসবে যখন ওয়ানাশাইয়াত্তাখিযুনাল কুরআন মাযামিরা ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। মানুষ কোরআনকে বাদ্য বাজায় শুনবে, পছন্দ করবে। বয়াতিরা শরীয়ত মারফতের ওয়াজ করে, টুনটুনা টুন বাজায়, এই পাবলিক শুনে। আবার কি কথা বলেন না কেন? শুনে না? শরীয়তের মারফতের কথা কয়, দোজখ জান্নাত জাহান্নামের কথা কয়, বাদ্য বাজায় কয়, এইটাকে পছন্দ করে। কিন্তু আল্লাহওয়ালারা তালা ভুলা জবানে যে কথাগুলো কয় সেগুলোকে তারা পছন্দ করে না। অথবা এমন এমন মানুষ দিনের কথা কয়, তাছাড়া এই হিজবুত তাওহীদের লিডার যেটা আস্ত একটা মূর্খ শয়তান, ও ইসলামের কথা কয়, ইমানের কথা কয়, ওর কথা শুনতে যায়। ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। তাদের ফিকহি কোনো যোগ্যতা নাই, শরীয়ত বলার মতো কোনো ইস্তেআদাদ তাদের নাই, সূরাতুল ফাতিহা সোজা করে বলার মতো যোগ্যতা শক্তি তাদের নাই, অথচ তারা ইসলামের কথা কয়। এমন পরিবেশ যদি কায়েম হয়ে যায়, তখন আলেম জেলখানায় থাকবে আর জাহেলরা দোয়া মোনাজাত ইমামতের মসনদ দখল করবে। জাহেলরা যদি দোয়া মোনাজাত আর ইমামতের মসনদ দখল করে, মসনদ কত সুন্দর এটা আমি খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাতে হবে না, পদ্মা সেতু উদ্বোধনের মোনাজাত আর খুতবাটা শুনলেই হবে। কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? খুব মুহাক্কিক আলেমে দ্বীনে দোয়া করছে না? খুব সুন্দর না? শুনতে খুব ভালো না? ত্রুটি মুক্ত না? সুতরাং এই পরিবেশ হতে দেওয়া যাবে না। সুতরাং হে ছাত্র জনতা, হে মর্দে মুমিনেরা, তোমাদেরকে বলবো, স্বাধীনতা যেমন অর্জন হয়, স্বাধীনতাকে রক্তের বিনিময়ে রক্ষা করতে হয়। জালিমরা বারবার চাইবে তোমার পাক জমিনকে অপবিত্র করতে, তোমার সুন্দর শাসনকে অসুন্দর বানাতে, তোমার শান্তির সমাজকে টুকরা টুকরা করতে। জিজ্ঞাসা করি, বসে থাকবা না বুকটান করে দাঁড়িয়ে যাবা? বুকটান করে দাঁড়িয়ে যাবা। এইটাও আল্লাহর রাসূলের সুন্নাত। এটা কার সুন্নাত? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। সুতরাং নবীজির সিরাত ও সুন্নতের দ্বারায় সমাজকে ঢেলে সাজাবো, অন্যায়ের প্রতিরোধ করব, ইনশাআল্লাহ তৈয়ার আছি তো। উম্মতের উলামায়ে কেরাম জেলে না ময়দানে নেতৃত্বে থাকবে। উলামারা যেদিকে ডাক দিবে সেদিকে চলবেন ইনশাআল্লাহ। বলেন, উলামারা যেটাকে বলবে হালাল সেটা বাইয়িন হালাল মেনে চলবেন, উলামারা যেটাকে বলবে হারাম এটা বাইয়িন হারাম তার থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। তৈয়ার আছেন কারা কারা? হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। দুইজন মুরব্বী পাশে রেখে এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন। আমি এই প্রচন্ড গরমের দিনে লম্বা করে কোনো কিছু বলতে চাই না, শুধু এতটুকুন বলতে চাই, পরিস্থিতি পরিবেশ যে কোনো কুরবানি আমাদেরকে আহ্বান করবে, আমরা সে কুরবানি দিতে প্রস্তুত থাকব। বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে বলবো, উলামায়ে কেরামের অধিকার আরো ফিরিয়ে দিন। উলামায়ে কেরামের মিথ্যা মামলাগুলো যা রয়েছে এগুলো তুলে নিন। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, তুলে নিন। উলামায়ে কেরামদেরকে দ্বীনি কথা বলার, দ্বীনি পরিবেশ কায়েম করে দিন। জাতি পাহারা দেওয়ার জন্য বাহিনী লাগবে না, তাকওয়াল্লাহ এ জাতির পাহারাদারি করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন।